শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তো মেয়ে তো স্কুল যাচ্ছে, আজকে ওর বাবার ছুটি আছে, তাই ওর বাবাই নিয়ে যাবে স্কুলে। আমি তাই মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, তারপর একটু খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে। বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মেয়েকে তো ওর বাবা স্কুল নিয়ে যাচ্ছে, চলে গেল। সকালের দিকটা বেশ কিছু ঠান্ডা লাগে, দুপুরের দিক হলে একটু একটু গরম লাগে। যাই হোক, মেয়েকে তো স্কুল দিয়ে এসেছে, তারপরে আমরা দুজনে একটু টিফিন করে নিয়েছি, আর অল্প কিছু রান্না করেছি। বাদ বাকি যেটুকু রান্না আছে মিষ্টি ঠাকুমাই করে নেবে। তা আমি আর হাজব্যান্ড দুজনে একটু বেরিয়ে গেলাম একটু দরকারে। আমরা যাচ্ছি গোড়া বাজারে। আর দেখো, গেট পড়েছে, আমরা গেটেই দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে। ট্রেন চলেও এসেছে। এই গেট পেরিয়েই একটু খানিকটা দূরে আমরা যাচ্ছি। চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এই দেখো, চলেও এসেছি নার্সারিতে। মানে মিষ্টি বাবা তো অনেকটা দিন, মানে তবু ধরো 15-20 দিন বাদে অফিস থেকে ছুটি পেল। কাজের প্রেশারে একদম ছুটি নিতে পারছিল না, তা অনেক কিছু কাজ জমে গেছে জানো তো। তা দেখো, এই দাদার নার্সারিতে আমরা বছরে 2-1 বার এসে থাকি। চারিদিকে কত ফুল ফল সবজির চারা গাছ আছে এখানে। তা আজকে আমি এখানে একটা গাছ নিতে এসেছি। দাদাকে বলার পরে বললো যে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দাদা আনতে গেছে, মানে দাদার নার্সারিটা একটুখানি দূরে, ওই 2-3 মিনিট হেঁটে। এই দেখো, এই গাছের চারাটা এনে দিল। কয়েক বছরের ইচ্ছে শখ আমার, একটা ড্রাগন গাছ লাগাবো। জানি না কতটা কি পারবো, তবে গাছটা পেয়ে গেছি, আর মিষ্টির বাবা নিয়েও নিল। আর কিছু গোবর সার নিতে হবে, আর গাছের কিছু ওষুধ নেব। তোমরা তো দেখোই, গাছে পোকা মাকড় পিঁপড়ে কত কিছুতে গাছের ক্ষতি হচ্ছে। তারপরে আর এখন তো দুপুর সময়, তা একটু আখের রস খেয়ে নিচ্ছি। মিষ্টি বাবা খাবে না বলল, আমি একাই খেয়ে নিচ্ছি। যাই হোক, বাড়িতে তো চলে এসেছি, এই ছাদেই গাছটা রেখে দেব। দাদা বিভিন্নভাবে বলে দিল যে গাছটা কিভাবে বসাতে হবে, সেভাবেই বসিয়ে নেব। রোদে থাক 2-1 দিন। আচ্ছা দেখো, 3টে বাজে। তা মেয়েকে তো স্কুল থেকে নিয়ে এসছে, মেয়ে রেডি হয়ে সামনে ঘরে বসে আছে, এখন খেয়ে নেব। ভাত রান্না করেছি, ভাতটা আমি এসেই রান্না করেছি। আর এখানে আছে জ্যান্ত কই মাছ দিয়ে তেঁতুল ঝোল করেছে। আজকে না বাড়িতে 2 রকমের মাছ এনেছে, কই মাছ আর তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কেটে ফ্রিজে রেখে দেওয়া আছে। আর এখানে ওর বাবা বলল একটু ধনেপাতা বাটা খাবে, তাই করেছি। আর করেছি এখানে গাজর আর হচ্ছে শিম আর মটরশুঁটি দিয়ে সবজি ডাল করেছি। আর এখানে কচু সিদ্ধ দিয়েছি, কিছুটা কচু ছিল তাই সিদ্ধ দিয়েছি, ধনেপাতা দিয়ে বেটেছি। আর ওর বাবা বাড়ি থাকলে অনেক কিছু রান্না করতেও ইচ্ছে করে। যাই হোক, আমিও কিছু করি, ওর ঠাকুমাও কিছু করে। তো আজকে তো রান্নার টাইমটাতে বাড়ি ছিলাম না, তাই ওর ঠাকুমা, এই দেখো, মানে মিষ্টি ঠাকুমাই আর কি কই মাছের ঝোলটা করেছে, আর ওই তেঁতুল ঝোলটাও করেছে। যাই হোক, আমি তো এসে ভাত রান্না করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা 3জনে খেতে বসবো। মিষ্টি দাদু ঠাকুমার খাওয়া হয়ে গেছে, মানে অনেকগুলো দিন বাদে না, আজকে 3জনে একসাথে খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আর এক প্ল্যান আছে, আবার সন্ধ্যের পরে। আচ্ছা, এখন ওই 4:45টার মতন বাজে। মেয়েকে না আমি 1 গ্লাস ডাবের জল দিলাম। আর যেন দুপুর টাইমটা যখন ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসি না, মানে মেয়ে ভীষণ ঘেমে যায়, এখনই প্রচণ্ড গরমটা লাগে, রোদের মধ্যে দিয়ে আসা হয়। যাই হোক, এই সময় ছাড়া তো ওকে ডাবের জল দিতে পারবো না, তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম।
এবার মেয়ে আবার দেখাচ্ছে, মা ওটা কী গাছ এনেছো, মানে মেয়ে ওই গাছটা থেকেই বুঝতে পারলো যে মা বাবা কোথাও বেরিয়েছিল। আর এখানে গোবর সারটা রোদে দিয়েছি, একটু শুকোতে হবে, তারপরে তো গাছটা লাগাবো। আর দেখো ঘন্টা জবা গাছটা নিচতলা থেকে এখন উপরতলায় ওর বাবা নিয়ে যাচ্ছে। ওর বাবার অনেকটা কষ্ট হচ্ছে নিতে। আমি একটু হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু দুজনে মিলে গাছটা তোলার সমস্যা হচ্ছিল, তাই ওর বাবা একাই অনেকটা কষ্ট হয়েছে নিতে, নিয়ে যাচ্ছে। আর গাছটা ছড়িয়ে গেছে তো, যার কারণে আর ওর সমস্যা। যাই হোক, অনেক যত্ন করেই গাছটা তুলেছে। মাটির ভারটাই তো না, বলো, গাছের ভার তো সেরকম না, মাটিটা তুলতেই কষ্ট। যাই হোক, ওর বাবা কী করলো, পুরো ছাদটা তো ঝাড় দেবে, আর আমার ফুল গাছের এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিল, আমার একটু উপকারী হলো। আচ্ছা, এখন 8:30 বেজে গেছে। আমরা না আবার বাজারে এলাম মেয়েকে নিয়ে, কারণ মেয়ের না স্কুলের একটা পায়ের জুতো না ফেটে গেছে অনেকটা। এবার স্কুলের জুতোটা তো নিতেই হবে, আর তার সাথে আমার এক জোড়া জুতো নেব, আর মিষ্টির ঠাকুমার জন্য নেব, মানে আমাদের দুজনের জন্য চপ্পল নিতে হবে। মানে বাইরে পরার চপ্পল আমাদের দুজনেরই খারাপ হয়ে গেছে। যাই হোক, চপ্পল জুতো নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু টিফিন করছি। টিফিন করে তো বেরোয়নি, আমার মেয়ে খাবে রোল, ওকে রোল দিয়েছি। আর আমাদের দুজনের ভীষণ প্রিয় হচ্ছে ঘুগনি আর এই পাউরুটি। তা আমার ঘুগনির প্লেটটা এখনও সাজিয়ে দিচ্ছে, তা মিষ্টির বাবা বললো আমার থেকে একটু খেতে থাকো, তাই ওর বাবা থেকে একটু খাচ্ছি। আর অল্প কিছু সবজি বাজার নেওয়া ছিল, মানে সকালবেলা মিষ্টির বাবা নিয়েছে সবজি, আর কিছুটা বাকি ছিল। তা এখন 2-1টা সবজি নেব, দেখি কি নেওয়া যায়। তারপরে না মুদি বাজারটাও রয়েছে, জানো, মুদি বাজারটাও কোনো, মানে আজকে বাড়ি যেতে অনেকটা রাত হবে, এতগুলো কাজ জমে রয়েছে অনেক দিন ধরেই। আর এখানে দেখো মেয়ের স্কুলের জুতোটা, এই ব্ল্যাক কালার জুতো, তোমাদের একটু দেখিয়ে দিই। আর মিষ্টির ঠাকুমার চপ্পলটা তোমাদের দেখাতে পারবো না, কারণ ওর ঠাকুমার চপ্পলটা ওর সাথে সাথে ওর ঠাকুমার কাছে দিয়ে এসছে। আর এই দেখো আমার এই চপ্পলটা নিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের চপ্পলটাও অনেকটা এরকমই, কালার অন্যরকম আর কি। যাই হোক, চলো, আর একটু মুদি বাজার করেছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, মানে যা যা লাগবে টুকটাক। আর জানো তো, আমাদের ঘরে বিস্কুটটা স্টোর করি না, বিস্কুটটা যখনই দরকার হয় তার একদিন আগে নিয়ে নিই। টুকটাক কিছু জিনিস স্টোর করি না আর কি, ওই যখন প্রয়োজন হয় তার একদিন আগে বলি, এনে দেয়। যাই হোক, এখানে কাবলি ছোলা আর দরকার ডাল এনেছি, আর এই টুকটাক ডাল, পোস্ত, এইসব, ময়দা আছে, আটা আছে, চিনি আছে। আর দেখো এই সবজি কটা এনেছি, লাল শাক আর মেথি শাক আছে, কাঁচকলা, এইসব টুকিটাকি। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি, আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন